আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু Koh Yao Noi। সো এখন বাজে প্রায় অলমোস্ট লাইক 9:30 9:45 আর একটু পরে আমার গাড়ি চলে আসবে। তো আমার গাড়ি আসলেই আমরা দ্বীপটা এক্সপ্লোর করতে যাব। এই বিচটা আমার রিসোর্টের সামনেই। এখন জোয়ারের সময় একটা জিনিস আগেই আমি ক্লিয়ার করেছি, এই দ্বীপের পানি কিন্তু ফিফির মতো না, মানে ফিফিতে যেরকম নীল টার্কোয়েস ওয়াটার থাকে ওরকম না, অ্যাটলিস্ট এই বিচে না, অ্যাটলিস্ট এই জায়গাটার পানি ওরকম না, একটু ঘোলাটে। লুক এট দিস ভিউ, আর ভিউটা আসলে মারাত্মক, ভিউটা সুন্দর। ধারণা করা হয় এই দ্বীপ এবং আশেপাশে যে কয়টা দ্বীপ আছে এই দ্বীপগুলোতে মালয় পেনিনসুলা থেকে অনেক আগেই মানুষ আসছে, এসে বসবাস করা শুরু করছে এবং ওদেরকে সি জিপসি বলা হয়, কারণ ওরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, মানে জেলে আর কি। সো মোস্ট অফ দ্য পিপল এখানে যারা স্থানীয়, এখানে অধিবাসী, তারা হচ্ছে এখানকার জেলে। আর এদের হেরিটেজ হচ্ছে মালয়, বেসিক্যালি মালয় পেনিনসুলা থেকে, মেবি ইন্দোনেশিয়া হতে পারে, মানুষজন এসে অনেক আগে থেকে এখানে বসতি স্থাপন করছে। আসসালামু আলাইকুম ব্রাদার, হাউ আর ইউ? গুড, ওকে। তো আমাদের এই মোহাম্মদ ভাই চলে আসছে, এই যে মোহাম্মদ ভাইকে, ওনাকে নিয়ে এখন ঘুরবো, এই যে ওনার সেই গাড়ি, ওনাকে নিয়ে এখন এই পুরো দ্বীপটা এক্সপ্লোর করবো। আল্লাহ মোহাম্মদ ভাই, লেটস গো। ফার্স্ট, ওয়ার ইউ গোয়িং? Which place we are going first? First, let's eat something. Eat. You want to eat first? Yeah. Okay. Let's go and eat. So মোহাম্মদ ভাইয়ের গাড়িতে উঠে পড়লাম, এখন দ্বীপটা এক্সপ্লোর করবো আর আপনাদের আস্তে আস্তে জানাবো কি কি দেখার আছে। আর আমাদের এখানে রান্না করা হচ্ছে, এখানে রুটি বানাচ্ছে, ফ্রেশ রুটি আর ওই যে ডিম, পুরো বাংলাদেশি স্টাইলে রুটি আর ডিম। এই যে এখন বাটারও দিছে সম্ভবত, এই যে বাটারও ডিম দিয়ে দিল, মুড়াই দিল, আচ্ছা রুটি দিয়ে তারপরে হচ্ছে ডিম দিয়ে দিচ্ছে, আচ্ছা তারপরে বাটার দিচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাটার দিয়ে তাদেরকে বাঁচতেছে। বেশ কড়া করে ভাজছে এটা, পরোটা একদম কুড়মুড় করে যা দেখতেছি। সো খাবার চলে আসছে, সিম্পল রুটি ডিম দিয়ে, তার উপরে কন্ডেন্স মিল্ক দেওয়া আছে। তো ডিমের উপর কন্ডেন্স মিল্ক দিয়ে আমি আগে কখনো খাইনি, তো খেয়ে দেখি কীরকম লাগতেছে। তো বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ভালোই, ডিমের টেস্ট পাওয়া যাচ্ছে, কন্ডেন্স মিল্কের টেস্টও পাওয়া যাচ্ছে, এটা উইয়ার্ড টেস্ট, মজা লাগতেছে। সো ব্রেকফাস্টটা ভালোই হলো, এখন যাচ্ছি এখান থেকে। আর এটা খুবই সিম্পল একটা রেস্টুরেন্ট, যে এই রেস্টুরেন্টটা খুবই সিম্পল রেস্টুরেন্ট। এখন যে বাড়িগুলো দেখতেছেন আশেপাশে, এই বাড়িগুলো সব লোকাল পিপলদের, তো ম্যাক্সিমাম এখানকার, মানে এটা সর্ট অফ ভিলেজ টাইপের। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানকার বাড়িগুলা সবগুলো পাকা, মানে ভিলেজ হলেও মানে এখানকার প্রত্যেকটা বাড়ি পাকা, এবং কিছু কিছু বাড়ি দেখলাম উডেন। এটাও একটা রেস্টুরেন্ট, সম্ভবত মাছ বিক্রি করতেছে, ফিশ ফিশ শিপ। Fish, huh? Yeah. Okay. Live fish. Okay. Do you know everyone in this island? Restaurant. Good restaurant. Good restaurant. But Okay. today is closed. Closed. Okay. So, Mohammed, do you know everyone in this island?
All the people? Do you know everyone? Yeah. Everyone? Everyone. Wow. Everybody. So how many people in this island? 5,000 people. on 5,000 island. people. Local people. And 5,000 everyone Muslim or Muslim. 5,000? Everyone. Oh, Yeah. okay, okay. That's very good. How many masjid over here? Oh, many, maybe 7 Masjid. 7 or 8 masjid. 7 in masjid. Okay. Not bad. But Very only good. one big masjid. Only on one the big island. masjid. Yeah. Okay. I will show you Okay. next time. So other people come here and stay here, and from other island. People stay here. Local people maybe 5,000. 5,000. Maybe more for working. Oh, for working. Yeah, Okay. They come from other island. 10,000 maybe total. Oh, total. Oh, from other island. Yeah. for Oh, okay, okay, okay. So your ancestor, you're Thai Muslim, Muslim. or Malaya Muslim. Thai Muslim or 100%, yeah, from. Thai Muslim or Thai Malaya Muslim? Muslim, Thai Muslim. Thai Thai Muslim. Muslim. Okay. But I can speak Malaysia. You can speak Malaysia. Bhasha Malaysia. Bahasa Oh, you can speak. Malaysia, Indonesia, Arabic, okay, English, okay, Thai, okay. yeah, four language. Whole language. That's good. আর এই জায়গাটা হচ্ছে এখানকার মেইন মার্কেট, মেইন বাজার যেটাই বলবেন না কেন, এটা হচ্ছে মেইন জায়গা, মেইন শহর এই দ্বীপের। সো এখানে তারপরেও একটু কিছু ডেভেলপমেন্ট আছে এখানে যা দেখতেছি, মানে কিছু সুভিনিয়ার দোকান টোকান আছে, কিন্তু অন্যান্য দ্বীপের তুলনায় অনেক কম। এখানে দেখেন এই যে কাপড় চোপড় এখানে বিক্রি করতেছে। সো ইজ দিস দ্য মেইন মার্কেট? Yeah. দিস ইজ দ্য মেইন ভিলেজ? Main মেইন ভিলেজ। village. ওকে ওকে। মেইন মসজিদ ওভার হিয়ার অর সামওয়্যার এলস? মসজিদ ওভার? ওকে। সামনে মসজিদ, সামনে মেইন মসজিদ এখানে এই শহরের, আর এইখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, We want to go to big masjid. বিগ মসজিদ। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আর এটা এখানকার মেইন মসজিদ, সবচেয়ে বড় মসজিদ, মসজিদ দারুল কাবিতার। বেশ ভালোই বড় মসজিদ মনে হচ্ছে। যা দেখি সম্ভবত একটা মাদ্রাসাও আছে এখানে, মেবি এখানে এই যে সম্ভবত মাদ্রাসা, এখানে সব স্টুডেন্ট দেখছি। আর এটা হচ্ছে মেইন মসজিদ বিল্ডিং। ইজ দেয়ার মাদ্রাসা ওভার হিয়ার? মাদ্রাসা? Madrasa. Madrasa. Saturday and Sunday. স্যাটারডে অ্যান্ড সানডে। ওকে Half ওকে, day. হাফ ডে। এটা শুধু মসজিদ মাদ্রাসা। ওকে, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? I'm sorry, come from বাংলাদেশ। Bangladesh. Yeah. Where you come? So what's happening over here? It's a study. Study. It's Oh. very own. Madrasa. Oh, yes. Oh, okay, okay. Fadluin, Fadluin. Okay, okay. Okay, madam. Teaching Arabic. Okay, Arabic. Arabic. MashaAllah. Okay, okay. Bismillah. Okay. Oh, Thai and Arabic. Thai Arabic. Bismillah. Okay. It's go to Umrah. Umrah. Oh, Yeah. all people they're Very going for Umrah. Okay, okay, okay. Okay. Very good. Assalamu alaikum. Carry on. Waalaikumsalam. Okay. Assalamu alaikum. It's What's very- your name? What's your name? Asim. Asim. Yes. Asim. Ah. So জায়গাটা সুন্দর। ও এখানে একটা বানর আছে। ও রবার বাগানের মধ্যে একটা বানর ঘুরে যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এনিওয়েজ, তো এখানে যে ওমরার জন্য ট্রেনিং দিচ্ছে। ইয়েস, লেটস গো এন্ড চেক দ্য মসজিদ। হচ্ছে মসজিদের মেইন, আর খুবই সিম্পল একটা বিল্ডিং, মানে খুবই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে মেইন মিম্বর। ইটস গুড, নাইস, ভালো লাগলো। খুবই সিম্পল একটা বিল্ডিং, আমার কোনো ডেকোরেশন কিছু নাই, খুবই সিম্পল, বাট খুবই ভালো লাগতেছে, খুব শান্তি লাগছে। আর এটা হচ্ছে মাদ্রাসা। ও আচ্ছা, এখানে একটা ঢোলও রাখছে, মিনার আছে এখানে একটা। ইটস নাইস। আর এখানে সম্ভবত মাদ্রাসা, এর সম্ভবত এটা হচ্ছে মাদ্রাসা বিল্ডিং। এনিওয়েজ, এখানে হয়তো ক্লাস হচ্ছে, সো আমি আর ভিতরে যাচ্ছি না। এটাই হচ্ছে মাদ্রাসা বিল্ডিং। থাইল্যান্ডে মুসলিম মাইনরিটি, তারপরে এখানে মাদ্রাসা খুব ভালোভাবে চলতেছে যা দেখতেছি। হোয়াট ইজ ইট? আসসালামু আলাইকুম। আর এখানে সম্ভবত ক্লাস হচ্ছে। ওকে ওকে ওকে। ও এখানে খাওয়া দাওয়া হচ্ছে। ও এখানে দুপুরে লাঞ্চ দিচ্ছে। ও দেয়ার হ্যাভিং, ওকে, এখানে খাবার, এখানে মাদ্রাসার খাবার দিচ্ছে, লাঞ্চ। এখানে দেখতেছি ভাত, সম্ভবত ফ্রাইড রাইস। হ্যাঁ, ফ্রাইড রাইস অ্যান্ড হোয়াট ইজ দিস? With it. Soup. Soup.
soup or fried rice? Okay, and the milk. Milk. tea, সো এখানে মিল্ক টি দিছে, খাবার ভালোই দিছে, ফ্রাইড রাইস দিছে, eating Dalam. fried rice Fried and with egg. ফ্রাইড রাইস উইথ এগ। Fried rice, yeah. ওকে, সো ওদের লাঞ্চ হচ্ছে ফ্রাইড রাইস উইথ এগ আর সাথে স্যুপ। সবাই একসাথে খাচ্ছে দেখেন, নাইস। ওকে, লেটস গো। হ্যাঁ, ওকে। এখানে সম্ভবত কেউ বাসা থেকেও খাবার আনতেছে, অনেকে দেখলাম, আবার এখান থেকে খাবার দিচ্ছে, সবাই খাচ্ছে। যাক, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ, বাই। লেটস গো দেন। তো এখানকার এরকমই ছিল, এখানকার লোকাল মাদ্রাসা আর মসজিদ। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব ভালো লাগছে যে এরকম লোকাল একটা মসজিদের স্কুল এবং মাদ্রাসা এবং মাদ্রাসাটা পরিদর্শন করলাম, ভালোই লাগলো। আমার সবচেয়ে ভালো লাগছে যে এটা মুসলিম মাইনরিটি জায়গায় ওরা কীভাবে এটা ফ্লারিশ করছে, মানে কন্টিনিউশন করতেছে। মানে থাইল্যান্ড তো মুসলিম মাইনরিটি, তারপরেও এরা মাদ্রাসাটা খুব সুন্দরভাবে মেনটেন করছে। Keeping money. আর এই মসজিদটা একদম নতুন বানানো হয়েছে দুবাইয়ের অর্থায়নে। মসজিদ আর ভ্যালিডিন এখনো ইটস ফিনিশড অর নট? Finish. ফিনিশড। পিঙ্ক কালারের মসজিদ, খুব ছোট, মনে হচ্ছে সম্ভবত এই গ্রামের জন্যই দুবাইয়ের অর্থায়নে এটা হয়েছে। যেটা বললাম যে 99% যেহেতু মুসলমান, সেহেতু প্রচুর মসজিদ এখানে দেখা যাচ্ছে ইনফ্যাক্ট। আর এটা যেহেতু নতুন একদম, বন্ধ না, ওপেন না। ওকে, Assalamualaikum. সালাম আলাইকুম। ওকে, সো এখানে একদম নতুন টাইলস বিছানো হয়েছে, খুব সিম্পল। আর এটা হচ্ছে এখানকার মেম্বার, আর এখানে একজন কোরআন শরীফ পড়তেছে। তো এখানে যে উনি এখানে কোরআন পড়তেছে, সিম্পল মসজিদ, হ্যাঁ, বাট ভালো, ইটস গুড। Good. Which masjid you go? You? Takau. Takau. Big masjid. Big masjid. Oh, okay, that one. You know the imam, huh? That guy imam. You don't know him? Okay, that's good. মসজিদ নাম্বার 3, এখানে আরেকটা মসজিদ, এই কালারটাও সুন্দর। এখানকার একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা মসজিদে ডিফারেন্ট কালারের। এটা হচ্ছে গেরুয়া কালারের, মস্ক অফ উমর বিন আল খাত্তাব। ডিজাইনগুলো খুব সিম্পল, ভালোই লাগছে, কালারের জন্য ভালো লাগতেছে আসলে। সে একটা মিনার আছে এখানে, আর এখানকার গম্বুজটা হচ্ছে গেরুয়া কালার, মানে সর্ট অফ যেটাকে বলা হচ্ছে হলুদ। এটাও সুন্দর, দেখি ভিতরে যাওয়া কিনা। আচ্ছা, এখানে এটা বোধহয় ইউএই ফান্ডেড। সো এটা হচ্ছে দুবাইয়ের অর্থায়নে, ইউএইর অর্থায়নে এটা বানানো হয়েছে এই মসজিদটা। অ্যাজ আ মুসলিম মাইনরিটি কান্ট্রি হিসেবে থাইল্যান্ডের এখানে ভালোই এটা ফান্ডিং পাইছে। এরকম প্রত্যন্ত এলাকায় যেখানে মুসলিম মেজরিটি আছে, ওরা দেখে ভালোই মসজিদ বানাইছে। তো যে দেখি এখানে আছে কিনা। আর এটা এখানকার, আচ্ছা, এটা সুন্দর মসজিদগুলো না, যা দেখলাম না ভিতরে খুবই মডার্ন, মানে খুব ভালো সরঞ্জাম দিয়ে বানানো দিচ্ছে। এখানে টাইলসগুলো খুব ভালো মানের দিচ্ছে, সুন্দর। আর এখানে হচ্ছে হলো মসজিদের মেইন মেম্বার, খুবই সিম্পল। এগুলাতে মানে আমরে কিছু না, বাট ভালো লাগতেছে। এরকম প্রত্যন্ত অঞ্চলে এরকম মসজিদ বানিয়ে রাখছে এরা। এইটা 360 ভিউ মসজিদের দেখাই দিলাম। আর এই জায়গা হচ্ছে মহিলাদের, আর সামনে হচ্ছে মহিলাদের নামাজের ব্যবস্থা। থাইল্যান্ডে মুসলিম মাইনরিটি হওয়ার পরেও এখানে যে এরা যে ইসলামের যে চর্চাটা এখানে হচ্ছে, তো এটা খুবই মানে ভালো একটা দিক। যেখানে ইজিলি এরা এখানে মাদ্রাসা করতে পারতেছে, মসজিদ করতে পারতেছে, মানুষ প্র্যাকটিস করতে পারতেছে, হুইচ ইজ রিয়েলি গুড, খুবই ভালো। South is full of Muslim. Right, from Krabi all the way to Hatay. On the south, many Muslims. Muslim from Krabi, right? Yeah. From Phuket. Phuket, Chumpon. Many Muslims. Hatay, Yala, Narathiwat. Narathiwat. Full Muslim, yeah. But actually, once আপনি ফুকেটের থেকে সাউথে যাওয়া শুরু করেন, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে মুসলমান। বিশেষ করে এই ক্রাবি থেকে শুরু করে পরের যে শহর আছে হাতাই, তারপরে নারাথিওয়াত, রাইট, নারাথিয়ালা, পাতানি, এভরিথিং ইজ শংকলা, এভরিথিং ইজ মুসলিম। ওইসব জায়গার খাওয়া দাওয়া, ফুড ইজ ডিফারেন্ট, খাওয়া দাওয়া ডিফারেন্ট, সব কিছু ডিফারেন্ট। তো টিপিক্যাল থাই, মানে ওখানে গেলে মনে হয় আপনি মালয়েশিয়া চলে আসছেন। অলরাইট, তো চলেন তাহলে আমাদের এখন ওয়াটারফল যাত্রা কন্টিনিউ করি।
এখন চলে আসছে রাইস ফিল্ডে, সম্ভবত আমরা ওয়েস্টে, পুরো দ্বীপের ওয়েস্টে চলে আসছে। এই দিকটা পুরোই রাইস ফিল্ড, খুব বেশি দূর না মাদ্রাসা থেকে। মাদ্রাসাটা ছিল ও যে ওইদিকে ছিল, খুব কাছেই। আর তার সামনেই মাদ্রাসার বলতে গেলে কাছাকাছি এই রাইস ফিল্ডটা। খুবই সুন্দর লাগতেছে, দূরের পাহাড়, মাঝখানে রাইস ফিল্ড, ভিতর দিয়ে রাস্তা চলে গেছে না, অসাধারণ একটা সিন, খুবই সুন্দর লাগতেছে, বিউটিফুল। বালিতে অনেক রাইস ফিল্ড এরকম, মানে বালিতে দেখছি, কিন্তু বালির চেয়ে আমার কাছে এটা মোর অথেন্টিক মনে হচ্ছে। বালির রাইস ফিল্ডগুলো আস্তে আস্তে ওরা ডিস্ট্রয় করে ফেলতেছে, রিসোর্ট বানায় বানায়। এখানে এখনো প্রচুর রাইস ফিল্ড আছে। বিকালবেলা এখানে এসে যদি চা কফি খাওয়া যায়, আই থিঙ্ক খুবই ভালো একটা ব্যাপার হবে। বিকালের জন্য আই থিঙ্ক ইটস ভেরি ভেরি গুড প্লেস। আই থিঙ্ক রাইস ফিল্ডের এই ভিউটা অসাধারণ। অনেকের কাছে খুব সিম্পল মনে হবে, কারণ বাংলাদেশে প্রচুর রাইস ফিল্ড আছে, কিন্তু আসলে ভালো লাগতেছে এই জায়গায়, এই সেটিংয়ে, পাহাড়ের মধ্যে রাইস ফিল্ড সহ। ইটস অ্যামেজিং, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে সবাই বাইসাইক্লিং করতেছে, ওই যে দেখেন, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, সবাই সাইকেল চালাচ্ছে ভিতরে, বেশ কয়েকজনকে দেখলাম সাইকেল চালাচ্ছে। এই যে আরও অন্যান্য কিছু টুরিস্টরা ওই পাশে সাইকেল চালাচ্ছে। যেটা বলতেছিলাম যে এখানকার যে স্থানীয় অধিবাসীদের, তাদের মেইন অকুপেশন হচ্ছে ফিশিং, আর কিছু মানুষ এই ধান চাষ করে, কৃষিকাজ করে, আর ম্যাক্সিমামই ফিশিং। তো এখানে ধান ক্ষেত আছে, কিন্তু কম্পারেটিভলি কম। মেইন প্রফেশনটা ফিশিংই বলা চলে। আচ্ছা, এখন চলে আসছে ফিশারম্যান ভিলেজে। এটা হচ্ছে, এখানে প্রচুর নৌকা, জেলেদের নৌকা। তো যেটা বললাম যে এখানকার মানুষের ম্যাক্সিমাম জীবিকা নির্বাহ করে হচ্ছিল মাছ ধরে। তো এখানে প্রচুর নৌকা দেখা যাচ্ছে, এরকম বাড়িঘর দেখতেছি না, নৌকা দেখা যাচ্ছে এখানে, প্রচুর নৌকা। তো একটা ইনলেট চলে আসছে, কাছেই সমুদ্র। তো পানি এখন নেমে গেছে, সমুদ্র ভাটা এখন। ইন্টারেস্টিং। তো এরকমই হয় থাইল্যান্ডের জেল্লাপাড়া আর কি। থাইল্যান্ডের জেল্লাপাড়া এরকমই হয়, দেখে মনে হচ্ছে পুরো টেকনাফ ভাইব। সামনে ম্যানগ্রোভ ফরেস্ট, আর এখানে হচ্ছে ক্যানাল চলে আসছে। আবার চলে আসলাম বিচের ধারে। এখন ভাটা চলতেছে, জোয়ারের সময় এই জায়গাটা পুরো পানিতে ভরে যায়, সো ওই আইল্যান্ডটা পুরোটা আলাদা হয়ে যায়। এখন যেহেতু ভাটা, সো এখান থেকে হেঁটে হেঁটে ওখানে যাওয়া যাবে, সো এখন ওখানে যাব। আর এখানেই সামনে হচ্ছে ফায়ার, এখানেই নামছিলাম সামনে, ওই যে ওইটা হচ্ছে মেইন ফায়ার, ওটাতে কালকে নামছিলাম। তো কাছেই, ওখান থেকে কাছেই। আর এখানকার ভিউটা অ্যাকচুয়ালি আসলেই সুন্দর, খুবই সুন্দর। ওয়াও, বিউটিফুল। এটা হচ্ছে আইল্যান্ড। আর একটু আগে আসলে সম্ভবত পানি থাকতো দুই পাশে, বাট এনিওয়েজ এক্সাক্ট টাইমিং টেবার করা যায়নি। তাও ভালো লাগছে, সুন্দর লাগছে, বিউটিফুল। জানি না ক্যামেরা আসছে কিনা, প্রচুর কাঁকড়া এখানে দেখা যাচ্ছে, মাঠ কাঁকড়া, লাল কাঁকড়া না, মাঠ কাঁকড়াগুলো, যেগুলো মাটির কালারের, প্রচুর হেঁটে বেড়াচ্ছে। জানি না ক্যামেরা আসতেছে কিনা, বাট ইয়া, আই থিঙ্ক দিস ইজ আলটিমেট, ইটস লাইক এ প্যারাডাইস। যদি আরেকটু আগে আসা যেত আমরা, তখন ভালো হতো। ভাটাটা তখন পানিটা এক্স্যাক্টলি এই জায়গায় থাকতো, জোয়ারের সময় এই জায়গাটা পুরোটা ডুবে যায়। সো এখানে জোয়ারের সময় আসলে হবে না। সো ভাটা যখন কমতেছে ওই সময় যদি আসা যায়, তাহলে পানিটা এই জায়গায় থাকতো, হাতের যে এই জায়গায় থাকতো, আর এই পাশে পানি থাকতো এই জায়গায়, আর পুরো হাঁটার রাস্তা হয়ে যেত, খুব সুন্দর লাগতো। বাট এনিওয়েজ, নেভারদ্যালেস, তারপরে সুন্দর লাগতেছে। এই পাশে প্রবাল পাথর, এই দিকটা পাথরে, আর ওই পাশটা, এর অপোজিটটাই হচ্ছে
এই পাশে একটু বালু আছে। I think the overall it's really nice. It's worthwhile to come here. It's really nice. মোহাম্মদ ভাই আমাকে এখন একটা ওয়াটারফল এখানে নিয়ে আসলো। খুব বেশি বড় ওয়াটারফল না, ছোট ওয়াটারফল, রাস্তার কাছ থেকে, রাস্তার একদম কাছেই। তো বাট শব্দটা ভালোই শোনা যাচ্ছে। ও এখানে গোসল করার ব্যবস্থা আছে সম্ভবত, বাট পানিটা বেশ ঘোলা। ওয়াও, বাট নট ব্যাড অ্যাকচুয়ালি। এই ইয়েটা ভালোই। এই যে এখানে সবাই গোসল করতেছে, লোকাল মানুষরা এখানে গোসল করতেছে। আর এটা হচ্ছে ওয়াও, নাইস, অ্যাকচুয়ালি নট ব্যাড। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াটারফল? Namtok. নামটক খা খাও সামথিং কিছু একটা এরকম। কিন্তু একদম দেখেন, একদম আমার পিছনে দেখা যাচ্ছে ওয়াটারফল, একেবারে খারাপ না। ওয়াও, নাইস। ছোট, আর এখানে ছোট পুল আছে, এখানে গোসল করা যায়, কিন্তু পানিগুলা একটু বেশ ঘোলাটে। ওয়াটারফলটা খুব ছোট মনে হচ্ছে, আবার আসলে খুবই ভালো লাগছে, জঙ্গলের মধ্যে তো আসলে খুবই সুন্দর লাগতেছে ওয়াটারফলটা। ইটস রিয়েলি নাইস। এখানে সম্ভবত গোসল করা যাবে, যে দেখেন পুল আছে, কিন্তু পানিটা বেশ কাদাতে, মানে বেশ মাটিওয়ালা, মানে একদম ক্লিন না, বাট রিয়েলি নাইস। আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানকার এই ওয়াটারফলটা। মানে জঙ্গলের মধ্যে এই ওয়াটারফলটা আসলে সৌন্দর্যটা অনেক বাড়াই দিচ্ছে। আমি চলে আসছি এখন রিসোর্টের সামনের সেই বিচে, আর এখান থেকে এই ভিউ পাওয়া যাচ্ছে অসাধারণ। এখন সানসেটের সময় প্রায় 6টার মতো বাজে, 6:15 মতো। আর দেখেন ভিউটা, দেখেন অসাধারণ ভিউ, খুবই সুন্দর ভিউ এখান থেকে দেখা পাওয়া যাচ্ছে। সো ফাইনালি 2 দিন ঘুরে আমি যে কনক্লুশনে আসলাম যে এই দ্বীপটা আসলে গোসল করার জন্য উপযুক্ত না, কারণ এখানে অনেক পাথর, বিচে অনেক পাথর, এবং এই বিচে কোনো ঢেউ আসে না, মানে গোসল করার জন্য উপযুক্ত না। দেখেন বিচে প্রচুর পাথর, এই যে দেখেন প্রচুর পাথর, শেল, পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে এখানে গোসল করতে গেলে। আর পানির মধ্যে অনেক শেল আছে, সো এখানে গোসল করতে গেলে ডেফিনেটলি পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানকার ঢেউগুলো আসলে অনেক বড় না, সো আসলে গোসল করার জন্য একদম পারফেক্ট না। আর মেবি আমি জানি না বিচটা আসলে কত দূর চলে গেছে, এটা বলতে পারতেছি না, কারণ এখানে জাস্ট একটু দেখা যাচ্ছে এখানে জাস্ট একটা লাঠি দেওয়া আছে, এবং এরপরে আর কিছু দেওয়া নাই। নট শিওর আসলে এখানে আসলে কতখানি আসলে ফেভারেবল সুইমিংয়ের জন্য। বাট হ্যাঁ, কেউ যদি পুরো থাইল্যান্ড ঘুরে এসে একটু রিল্যাক্স করতে চায়, তাহলে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্লেস টু রিল্যাক্স, কারণ এখানে অ্যাকচুয়ালি পারফেক্টলি মানে খুব চিলভাবে আর কি এখানে রিল্যাক্স করা যাবে। সো আই থিঙ্ক রিল্যাক্সের জন্য এটা ভালো। আর যদি কেউ গোসল করতে চায়, সুইমিং করতে চায়, তাহলে তাকে ফিফিতে যেতে হবে, কারণ ওইখানে বেশ কিছু জায়গায় দেখলাম যে ঘিরা রাখছে, ওখানে কোনো শেল নাই, পাথর নাই। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস টু সুইম। তো এটাই হচ্ছে আমার কনক্লুশন। আর সম্ভবত এই ভিডিওটি আমার শেষ ভিডিও হতে যাচ্ছে এই সিরিজের। চেষ্টা করেছিলাম আসলে অনেক কিছু দেখানোর, কারণ আনফর্চুনেটলি আমার ট্রিপের শুরুতেই টুথ ইনফেকশন হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট আমি আসলে ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না প্রথম কয়েকদিন। সো আমাকে জাস্ট হোটেলেই লিটারেলি আমাকে রেস্ট নিতে হয়েছে, কোনো কথা বলতে পারতেছিলাম না, কোনো মুভমেন্ট করতে পারতেছিলাম না। তারপরে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। হোপফুলি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো দেশে, নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর এটা হচ্ছে খাওয়া নয়ের মেইন পিয়ার। আরেকটা পিয়ার সম্ভবত আছে, বাট এটা মনে হচ্ছে সম্ভবত মেইন পিয়ার। এখান থেকে ফুকেটে যাওয়া যায়, ক্রাবিতে যাওয়া যায়। এখান থেকে লুক এট দ্য ভিউজ, পানির কালারটা দেখেন, পুরো একদম সবুজ। এখানে টার্কোয়েজ না, সবুজ কালার, খুবই সুন্দর লাগতেছে। মানে এই জায়গাটা আসলে খুবই সুন্দর।